আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে জানাই ঈদ মোবারক। আশা করি সবাই অনেক ভালো আছেন। ঈদের দিন খুব সকালে উঠে অনেক রান্না বান্না করেছি, আর গতকালকেও কিছু রান্না করে রেখেছি। একদম রান্না বান্না শেষে গোসল করে আপনাদের জন্য ছোট্ট একটা ভিডিও তৈরি করছি। তো চলুন দেখাই ঈদের দিন আমি কি কি রান্না করেছি। তো প্রথমে আমি দেখাচ্ছি এখানে এক বড় পাতিল বিরিয়ানি। বিরিয়ানি ছাড়া তো ঈদ একদমই জমবে না। আর এখানে বিরিয়ানির সাথে খাওয়ার জন্য করেছি একদম দেশি মুরগির রোস্ট। আমার মেয়ের খুবই রোস্ট পছন্দ, এই জন্য এটা আর বাদ দিইনি। আর এখানে আছে গরুর মাংস, গতকাল রাত্রে যেটা আমি রান্না করছিলাম। আর গরুর মাংসের সাথে খাওয়ার জন্য সকালে আমি করেছিলাম এক পাতিল লুচি। অবশ্য এখানে লুচি সব আমাদের খাওয়া হয়ে গেছে, খুব সামান্য আছে। আর সাথে করেছিলাম ছোলার ডালের ভুনা। আর আরও অনেক কিছুই করেছিলাম। এই যে এখানে করেছিলাম ছোলার ডালের বরফি। বরফি আমি প্রতি বছর ঈদেই আমি করি। আমার এই ছোলার বরফিটা খেতে খুবই মজা লাগে, কারণ ঘুরে ফিরে আমি ছোলার বরফিটা আমি খাই। আর তারপরে করেছিলাম একদম দুধে ভেজা লাচ্চা সেমাই। লাচ্চা সেমাই ছাড়া তো আর ঈদ মানাবে না। তারপরে একদম খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে আমি রেডি হয়ে গেছিলাম একটু ঘুরতে যাব বলে। এটা বিকালের দিকের ভিডিও। তো আয়নার সামনে একটু ছোট মানুষের মতন রং ঢং করে নিলাম। আর সবাই জানাবেন আমার ঈদের ড্রেসটা কেমন হয়েছে। তারপরে কি দুর্ভাগা দেখেন, আমি যেই বের হব ছেলে মেয়েকে নিয়ে, আর সেই সময়তে বাইরে এসে দেখি একদম আল্লাহ তাআলা খুশি হয়ে মুষলধারে বৃষ্টি দিয়ে দিয়েছে। কি সৌভাগ্য, তাই না? আর কি আর করার আছে, তো ব্যাড লাক। তো আবার ঘরে ফিরে এসে কি করব, আবারও মোবাইল নিয়ে আপনাদের জন্য একটু ছোট্ট ভিডিও করে নিলাম। আর আমার সাজটা, আমার ড্রেসটা কেমন লাগছে ঈদের দিন সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। সবাইকে জানাই আবারও ঈদ মোবারক।